إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমার পূর্বে অনেক বক্তাগণ হাদিস এবং কোরআনের আলোকেই বক্তব্য রেখেছেন সর্বশেষ টাইম আমি এসেছি কিছু কথা আলোচনা রাখবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব এটাই হচ্ছে কোরআন কোরআনের অনেক আশ্চর্য মুজিজা বা কোরআনের আশ্চর্য দিক হচ্ছে এটাই যে একাধিকবার একই জিনিস তেলাওয়াত করলেও একই বিষয়ের বললেও মানুষ অসহ্য বা বিরক্তি বোধ করে না করে না আপনি যেদিন থেকে আপনার বয়স 6 হয়েছে 7 হয়েছে
আপনার দাদুর সাথে, বাপের সাথে, ভাইয়ের সাথে হাত ধরে মসজিদে যেতেন। ইমাম সাহেবকে দেখতে পেয়েছিলেন প্রথম রেখাতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজও দেখছেন। আজ আপনার বয়স 60 বছর, আজও এটাই দেখছেন। এখন কোন ইমাম সাহেব যদি মনে করে যে সূরা ফাতিহাটা বাদ দিয়ে আমি কুলহু দিয়ে শুরু করব, তার চাকরি থাকবে? থাকবে? থাকবে না। এরই নাম কোরআন। অথচ আপনাকে যদি প্রতিদিন একই গান, একই কবিতা শোনানো হয়, ভালো লাগে? লাগবে না। এটাও একটা কোরআনের মারাত্মক বড় মুজিজা। তা আমিও আপনাদের সামনে যে বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি, ওলামাগণ বুঝতে পেরেছেন, আমিও বক্তব্য রাখবো শিক্ষার ব্যাপারে। যদি বলছেন একই হয়ে যাচ্ছে না, মাদানী সাহেব আগে শিক্ষার ব্যাপারে বললো, আর আপনিও বলবেন, এটাই তো সব থেকে বড় মজার ব্যাপার যে বিভিন্ন জনার স্বাদ আলাদা আলাদা। মাদানী সাহেবের স্বাদ আলাদা, শাহিনুরের স্বাদ আলাদা, মুমতাজুল ইসলাম স্বাদ আলাদা, সভাপতি বলবেন স্বাদ আলাদা। একই জিনিস, শুধু স্বাদের ব্যাপার। যাই হোক, আলোচনা শুরু করা যাক। এক, সর্বপ্রথম আমাদেরকে একটা বিষয় জানতে হবে। সর্বপ্রথম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে নবী হবার আগ পর্যন্ত, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত নবী হননি। তারপরেও তিনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ছিলেন পূত পবিত্র, তিনি ছিলেন একেবারে ভদ্র নম্র স্বভাবের মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, জায়গাটার নাম হচ্ছে মক্কা, যাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত বলতে আমরা জানি যে নারী পুরুষ যৌবনের একটা তাড়নায় এক অপরের সঙ্গে মিলন করে। আমাদের সমাজে সেই মিলন হয় স্বামী আর স্ত্রী, এই দুটো সম্পর্কের ভিতরে। কিন্তু আইয়ামে জাহেলিয়াত ছিল এত খাতারনাক, বাপ তার বেটির সঙ্গে ব্যভিচার করত, কোনো রকমের দ্বিধা করত না। ভাই তার বোনের সঙ্গে ব্যভিচার করত, কোনো বাধা ছিল না। আইয়ামে জাহেলিয়াত সব থেকে বড় পাপ ছিল 4টি। এক, মদ। মানুষ খুবই মদ পান করত। 2, সুদ, চক্রবৃদ্ধি হারে সুদের মানুষ কারবার করত। 3, ব্যভিচার বৈধ জেনে যে কোনো নারী হলেই চলতো। 4, গোত্তরীয় ঝামেলা। এক বংশের লোক আরেক বংশের সঙ্গে সামান্য কিছু ব্যাপার নিয়ে মারামারি লেগে যেত। এক পর্যায়ে এমন অবস্থা হতো যে বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পাপগুলিকে প্রতিরোধ করার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন যখন তিনি নবী হননি। তার নাম হিলফুল ফুজুল। যুবকদেরকে নিয়ে সংগঠন করেছিলেন। এই কারণে করেছিলেন যাতে অসভ্য জাতিকে আলোর দিকে নিয়ে আসতে পারা যায় কিনা। দীর্ঘদিন যাবৎ এই সংগঠন তিনি চালিয়েছেন। এইভাবে মানুষকে পাপ থেকে টেনে আনতে চেষ্টা করেছেন। সাথে সাথে তিনি এ কাজও করতেন। জাবালে নূর একটি পাহাড়, সেই পাহাড়ের একটি গুহা, তার নাম হীরা। এই হীরা নামক গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্নও থাকতেন। এর ফাঁকে ফাঁকে হঠাৎ করে একদিন জিবরিল এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন।
ধরে বলছেন আপনি পড়ুন। তখন নবীজি বলছেন আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। তখন আবার ধরা হলো, আল্লাহ রসুল আবার বলছেন আমি পড়তে জানি না। আবার তৃতীয়বার সিনাটা ধরে চাপ দেওয়া হলো, পড়ুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাকে একটা মজার কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠনটি পরিচালনা করছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে। সমাজ পরিবর্তন করার চেষ্টা করছিলেন কি জ্ঞান দিয়ে? নিজস্ব জ্ঞান দিয়ে। আল্লাহ তাআলা নবীকে একেবারে পাহাড়ের উপরে ডেকে নিয়ে বলছেন ইকরা। এইভাবে সমাজ পরিবর্তন হবে না। আপনাকে সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম পড়াশোনা করতে হবে। আপনি পড়ুন আগে। তার মানে বোঝা যাচ্ছে সমাজ পরিবর্তন করার মূল শিক্ষিত মানুষ যে সমাজে থাকবে না, সেই সমাজে যত রকমের অসভ্য অরাজকতা ওই সমাজে জন্ম হবে। আর এই সমাজকে পরিবর্তন করতে হলে শিক্ষিত মানুষদের প্রয়োজন। কি বলছি বুঝতে পারছেন না? এবার আপনাকে বলছি কোন শিক্ষিত মানুষদের প্রয়োজন, এটাও তো ভাবার ব্যাপার আছে। ভাবার ব্যাপার কি? আল্লাহ তাআলা তারপরে বলছেন রব্বিকাল্লাযী খলাক ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক অর্থাৎ জমাট রক্ত থেকে। এই দুটি আয়াত। তার মানে এখানে শিক্ষা বলতে বোঝানো হচ্ছে এমন একটা শিক্ষা আপনি শিক্ষিত হন যে শিক্ষার ভিতরে আপনি আপনার রবের পরিচিতি মানুষের সামনে ব্যক্ত করতে পারবেন। এই শিক্ষায় শিক্ষিত হন। এক। আর একটা দ্বিতীয় কথা বলি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন, গল্প করিয়েন না। ভালো পরিবেশ, আমি মন খুলে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত রকমের কেচ্ছা কাহিনী ঘটনা মানুষ বর্ণনা করে সবথেকে উত্তম কাহিনী আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। নাম্বার 2, আসসালামু আলাইকুম। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যেদিকে পর্দা আছে ওই সামনে প্রচুর জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান। আর যেসব মা বোনেরা পিছনে দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না, তিনাদেরকে বসার সুযোগ করে দেন। এটা ভালো মজলিস, এই মজলিসের উপর সবার হকদার হবো আমরা। এক অপরের খায়ের কা হয়ে বুঝে আপনারা এক অপরের জায়গা করে দেন। দয়া করে প্লিজ আপনারা এগিয়ে যান আর পিছনে যেসব মা বোনেরা দাঁড়িয়ে আছেন তিনাদের বসার জায়গা করে দিন। আসসালামু আলাইকুম। চলুন সূরা মায়েদা, সূরা আল আরাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলছেন সূরা আল আরাফে, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এটা তোমরা আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলি আমরা একটা শব্দ শুনি না মার্কেটে, বলছে আল্লাহর ওলি। আল্লাহ বলছেন ওলি নয় আউলিয়া। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আল্লাহ বলছে এইটাকে বাদ দিয়ে অন্য কোন বন্ধুকে
অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে আনুগত্য করতে হবে কোনটা? আল কোরআন। এখন ঝামেলা সমাজে প্রচুর। এখন আমরা এইটাকে বাদ দিয়ে দুটো বইকে সামনে রেখে সমাজ পরিবর্তন করতে যাচ্ছি। কি বলছে? একটার নাম ফাজাইলে আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। কি বলছি বুঝতে পারছেন? সারা জীবন 40 বছর একটা লোক মানুষের কাছে দিনের দাওয়াত দিচ্ছে, ভাই নামাজ পড়ুন, ভাই রোজা করুন, ভাই জাকাত দিন, যে যা পারছে করুক, আপনার দেখার দরকার নেই, আপনি মসজিদে আসুন। 40 বছর কেউ 4 চিল্লা, কেউ 5 চিল্লা, কেউ 6 চিল্লা দিচ্ছে কি দিচ্ছে না? তবলিগের ভাইদের উপরে আমার কোনো রাগ ক্ষোভ নেই, তো আপনাদেরকে বলবো যে আপনারা একটা ভুল জায়গাতে অবস্থান করছেন। ভুল জায়গা কি? আল্লাহ বলছেন এইটা ছাড়া সমাজ পরিবর্তন করা কি সম্ভব নয়। আর আপনারা মুনতাখাবে হাদিস আর ফাজাইলে আমল নিয়ে সারা জীবন সমাজ পরিবর্তন করার চেষ্টা করছেন। এতে চেষ্টা করলেও ফল ভালো হবে? হবে? কখনোই হবে না। পদ্ধতি চেঞ্জ করুন। আপনাদের কাজ, আমি খারাপ বলছি না, পদ্ধতিটা চেঞ্জ করুন। চলুন এই পর্যন্ত কথাটা এখানে থাক, আবার আমি 4-5টা কথা ঘুরে এক জায়গা করে আবার আপনাকে বলবো। নাম্বার 2, আচ্ছা বলুন তো শিক্ষা কাকে বলে আর বিদ্যা কাকে বলে? এখানে তো অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি দেখে বুঝতে পারছি, ইয়াং ছেলেরা আছেন, বয়স্ক মানুষেরা আছেন। শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস কিন্তু আলাদা, মাথায় রাখবেন। পৃথিবীতে সবাই বিদ্বান হতে পারে, শিক্ষিত হতে পারে না। বিদ্বান মানে ওই যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তোর দাদির কবর আমি কি করব? আচ্ছা বলুন, এইটা কেউ যদি মুখস্থ করে তো কোনো কাজ আছে? এহকাল পরকাল সমাজের কোনো কাজ আছে বলুন তো? একটা লোক শোনাচ্ছে যে ওইখানে তোর দাদির কবর ছিল, দাদু তার নাতিকে বলছে, তার গল্প শুনে সমাজের কি উপকার হবে? উপকার হবে? এর নাম বিদ্যা। বিদ্যা মানে মানুষ যেটা কণ্ঠস্থ করে, মানুষ যেটা মুখস্থ করে, মানুষ যেটা হৃদয়ের ভিতরে গেঁথে রাখে, কিন্তু তার থেকে তার ব্যবহার, তার কথা, তার আখলাক, তার চরিত্র কোনো জিনিসের কোনো পরিবর্তন ঘটে না। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। যে এমন একটা জিনিস সে শেখে, তার দ্বারা থেকে তার শারীরিক, তার কথাবার্তা, তার ব্যবহার, তার চরিত্রর কোনো কিছু পরিবর্তন হয় না। এর নাম বিদ্যা। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে ওই জিনিস যেটার ভিতরে আপনার যেটা অর্জন করলে আপনি নিজেকে পরিবর্তন করে দিতে পারবেন, এর নাম শিক্ষা। এবার আপনাকে বলছি শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবী শিক্ষা। এখন আমাদেরকে জেনে নিতে হবে একটা হাদিস, সেটা হচ্ছে এই যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। আমি মুমতাজুল ইসলাম আপনাকে এই কথা বলছি না যে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়া যাবে না, এ কথা আমি বলছি না, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ কথা বলেননি এই ইলমে শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা হারাম, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চেয়েছেন যে তোমার বেটা যা পারুক সব শিখুক, কিন্তু তোমার বেটার ভিতরে বাধ্যতামূলক এটা যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বেসিক যে বিষয়গুলো আছে ইসলামিক বিষয়, এই বিষয়গুলো যাতে সে জেনে যায় বা তার জানাটা বাধ্যতামূলক, অতটুকুন তার জন্য ফরজ। আমাদের আলেম ওলামারা শুধু ফতোয়া দিয়েছে, হ্যাঁ ইলমে শিক্ষা করা ফরজ, ছেলেগুলো সব মাদ্রাসায় ভর্তি করো, আজে বাজে জায়গা পাঠিও না। এই মুমতাজুল ইসলাম বলছে একদম নয়, মাদ্রাসাতেই পড়াতে হবে এর কোনো মানে নয়। এটাই বলতে চাইনি। আমি বলতে চাইছি মাদ্রাসার বিপক্ষেও আমি নয়, আমি বলছি আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলের ভিতরে যেন অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে দ্বীনের জ্ঞানটা যদি থাকে, তাহলে ওর জীবনে অনেক সফলতা আসবে।
আর যদি আপনার বেটার ভিতরে দিনের জ্ঞান না থাকে কেমন বিপদ, এটাও বলি। আচ্ছা বলুন, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির আব্বা ছিল না, নাম কি? কথা বলুন। ঈসা আলাইহিস সালাম। মায়ের নাম মারিয়াম। ইয়েস, মায়ের নাম মারিয়াম। কিন্তু স্কুলে পড়ানো হয় ইসলামিক ইতিহাসে যে ওর নাম হচ্ছে মেরি। ওর মায়ের নাম মেরি, ওর নাম বলছে যিশু। আচ্ছা বলুন, আপনার ছেলে স্কুলে শিখে এলো এটা যে ওর নাম যিশু, মায়ের নাম মেরি, আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলে একটা জায়গাতে, আর কোরআন বা ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহমে। আচ্ছা বলুন তো, আপনার বেটা যদি এই শিক্ষা স্কুল থেকে যদি শিখে আসে, তার ভিতরে যদি দিনের জ্ঞান একদমই যদি না থাকে, তাহলে আপনার বেটা বেঈমান হবে কি হবে না? হবে, হবে। আমি চাইছি আপনার বেটা যেমন এটাও শিখবে যে ওর নাম যিশু, আপনার বেটা এটাও যেন জানে যে ওর অরিজিনাল নাম ঈসা। দুটোই যাতে আপনার বেটা জানতে পারে। চার্লস, পবিত্র আল কোরআন বলছে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছে মানুষকে আমি মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। মাটি দিয়ে, কি দিয়ে? কথা বলুন। মাটি দিয়ে। স্কুলে পড়ানো হচ্ছে চার্লস ডারউইনের একটা থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে। এখনো দেখবেন এই বর্তমান 2023 সালের শিক্ষিত সমাজে এই হেডমাস্টার যে ঘরের ভিতরে বসে থাকে, ওই ঘরে দেখবেন একটা ক্যালেন্ডার টাঙানো আছে। প্রথমে দেখবেন একটা এইরকম ভাবে আছে, তারপরে আরেকটু বড় এইরকম হয়ে আছে, তারপরে গড়িয়াল আর একটু বড়, তারপরে দেখবেন ন্যাংটো হয়ে আছে কোন রকম এই জায়গাটা ঢাকা, তারপরে দেখবেন মানুষ। এগুলো আছে না নেই? আছে, আছে। আচ্ছা এগুলো শিক্ষিত সমাজে চলে কি করে? আমি তো কিছু ভাবি না। মানে এই ব্যাপারগুলো আমার মাথাতে আর কি মানে খুব যেন ভারী লাগে যে এগুলো মানুষ মানে কি করে। এক, আচ্ছা আপনার বাড়িতে একটা গরু আছে, ভালো করে বুঝুন তো শিক্ষিত মানুষ আপনারা, আমি একেবারে লেখাপড়া কম জানি। আপনার বাড়িতে একটা গরু আছে। আচ্ছা গরুটা দেশি গরু, যেগুলো আমাদের পাড়া গ্রামে হয়। এই দেশি গরুটার পেটে আপনি চাইছেন যে একটা বিদেশি গরুর বাছুর আমার খুব প্রয়োজন, বা যে গরুর দুধ বেশি হয় এরকম একটা বাছুর আমার দরকার। আপনি ডাক্তারবাবুকে ফোন করে বলছেন যে হরিপদদা, আমার গরুর শরীর গরম হয়েছে, একটা ইঞ্জেকশন দাও, যেটা অস্ট্রেলিয়ান গরুর জাতের একটা ইঞ্জেকশন দাও। ও একটা অস্ট্রেলিয়ান গরুর জাতের বীর্য কোথাও থেকে ম্যানেজ করে ও তার ভিতরে পুশ করে দিয়েছে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? কথা বলুন। গরুর পেটে আরেকটা জাতের গরু হবে, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব, একেবারেই সম্ভব। এখন আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমাদের গরু তো গা গরম হয়েছে ওর, আচ্ছা ডাক্তার হরিপদ ভাই আমার খুব ইচ্ছা হচ্ছে যে একটা ঘোড়ার বাচ্চা পুষবো বা হরিণের। হরিণ তো আমাদের সচরাচর কিনতে পাওয়া যায় না, তা হরিণের যদি তুমি বীর্য জোগাড় করে আনতে পারো, ওর ভিতরে পুশ করে দাও, তাহলে হরিণের বাচ্চা হবে। আচ্ছা বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? অসম্ভব। একটা গরু তার পেটের ভিতরে একটা গরু জন্মাবার সমস্ত ক্যাপাসিটি সিস্টেম চালু করা আছে, কিন্তু ওর ভিতরে হরিণের সিস্টেম নেই। সম্ভব হয় কি করে? বানর একটা আলাদা প্রাণী, একটা বানর একটা আলাদা প্রাণী, ওর থেকে মানুষ হয় কি করে? এ শিক্ষিত মানুষ বোঝে না কেন? এখনো পর্যন্ত স্কুলে এই ক্যালেন্ডার ঝুলছে। বলুন আপনি এটা সম্ভব? জীবনে সম্ভব? আপনি যদি মনে করেন যে আপনার বাড়ি একটা ঘোড়া আছে, ওই ঘোড়ার পেটে একটা হাতির বাচ্চা যাতে হয় সেই চিন্তা ভাবনা করছে, জীবনে সম্ভব? জীবনে সম্ভব নয়। তার চার্লস ডারউইন এ মতবাদ কি করে পেশ করেছিলেন জাতির সামনে যে বানর থেকে আস্তে 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 করে মানুষ হয়েছে? এটা সম্ভব না? পাগলামি, পাগলামি। আমি চাইছি আপনার বেটা চার্লস ডারউইনের থিওরিটা যেমন জানবে বানর থেকে মানুষ, ওর সাথে সাথে এটাও জানুক যে অরিজিনাল মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। দুটোই যেন বজায় থাকে। এবার আপনাকে আরেকটা কথা বলে রাখছি, আপনার ছেলের জেনারেল লাইনে পড়া তখন হারাম বা অবৈধ হবে কখন?
যখন সে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তার শিক্ষা প্রয়োগ করার ক্ষেত্রে স্রষ্টার কোনো সৃষ্টিকে সে অপমাননা করবে বা স্রষ্টার কোনো মতবাদকে অপমাননা করবে, তখন এই লাইনে পড়াশুনো করা হারাম। কি বলছি বুঝতে পারছেন? এবার একটা কথা আপনাকে বলছি, আজকে ক তারিখ এটা বলুন? 2 তারিখ। আচ্ছা বলুন তো, এই ক্যালেন্ডার যা কে আবিষ্কার করেছিল? কোন মৌলভী সাহেব? এই ক্যালেন্ডার কে আবিষ্কার করেছিল? মৌলভী সাহেব না। এই যে আবহাওয়া দপ্তর, আগামীকাল বৃষ্টি হবার সম্ভাবনা আছে, খবর দেয় কি দেয় না? এগুলো কারা? মৌলভী সাহেবরা দেয়? কারা দেয়? যে শিক্ষিত ছেলেরা দেয়, তাই না? আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করা যাবে না, উপর দিক দিয়ে সুচ ঢুকিয়ে কিভাবে কিভাবে করছে, মাইক্রো সার্জারি না কি বলে করছে। আচ্ছা, এগুলো কোনো মৌলভী সাহেবদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাহলে এই কোয়ালিটির লোকও সমাজে থাকা দরকার না দরকার নয়? দরকার। যদি বলছেন তাহলে আপনি মাদ্রাসা শিক্ষাকে উড়িয়ে দিলেন, জি না, আমি ওটা বলতে চাইনি। ওর ভিতরেও যে জ্ঞান, ওটা কার দেওয়া? আল্লাহর দেওয়া জ্ঞান। এখন ডাক্তার যদি বলে, হ্যাঁ মৌলভী সাহেব তোমাদের সব মাদ্রাসা আদায় করে করে খাও, তোমরা কি বোঝো? ও হচ্ছে গরু, ও ডাক্তার নয়, ও নিজে গরু। ও জানে না যে আমার যে জ্ঞান, এটা কার দেওয়া জ্ঞান? আল্লাহর। আল্লাহর কসম করে বলছি আপনাকে একটা ঘটনা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, একজন স্কুলে হেডমাস্টারকে দেখেছি আমি নিজের চোখে, যে আন্ডার প্যান্ট পরে পায়খানা করে গায়ে মাখছে। স্কুলে হেডমাস্টারকে দেখেছি পায়খানা করে আন্ডার প্যান্ট পরে গোটা শরীরে মাখছে। কারণ কি? ও যদি ভাবতো যে জ্ঞান আমারই তৈরি করা, স্রষ্টার দান নয়, তাহলে ও তো নিজে কেন পায়খানা করে মাখবে কেন? তার মানে বুঝে নিতে হবে যে এর পিছনে আমার এই যে এত জ্ঞান, আমি এই যে এত বড় বক্তা, আমি এই যে কোটি কোটি টাকার মালিক, আমি একটা ভালো ড্রাইভার, আমি একটা ভালো মিস্ত্রি, আমি একটা ভালো শিল্পী, এর পিছনে কার দান? কার? আল্লাহর। 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 অস্বীকার করা কোনো জায়গা নেই। এবার আপনাকে আর একটা জিনিস দেখায়, দুনিয়ার শিক্ষার উপকার কি আর আখিরাতের শিক্ষার উপকার কি, এই জায়গাটা আপনাকে আমার বলতেই হবে। এক, আমি কিন্তু কোনো শিক্ষাকে এখনো পর্যন্ত ছোট করিনি, করেছি? করিনি। দ্বিতীয় শিক্ষা অর্জন করতে হবে কেন, এটা আপনাকে এবার বলাচ্ছি। এক, আপনি দেখবেন একটা বাচ্চা ছেলে যখন স্কুলে যায়, তার কাঁধে দেখবেন ব্যাগের ওজন 10 কেজি, 9টা তার সাবজেক্ট। এখন মমতা ব্যানার্জি আবার ক্লাস 7, 8 পর্যন্ত খেতে দিচ্ছে, থালা বাসন গ্লাসও ভরা আছে ওর ভিতরে, সব মিলিয়ে ওজন 10 কেজি ধরে নেন, 10 কেজি। ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ সব ডিউটি, মানে সব রকমের ডিগ্রি ও পালন করেছে, পাস করে নিয়েছ। সারা জীবন ওর সাবজেক্ট ছিল 9টা থেকে 10টা। ও ইদানিং দেখছি বিডিও অফিসার হয়েছে। তা বিডিও বাবু যে ঘরটাতে বসে থাকবে, ওই ঘরটা লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। এ লিখতে হলো কেন? নিশ্চয়ই কেউ ভুল করে খেয়েছিল, আর নয় কারুর ভিতরে গিয়ে ধূমপান করার চান্স আছে, তাই না? আইপিএস অফিসার যে রুমে বসে আছে, লেখা থাকে কি? ধূমপান করিবেন না। কারণ বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান করিবেন না, লেখা থাকে কি থাকে না? এমনকি মন্দিরের গেটে পর্যন্ত লেখা থাকে ধূমপান করিবেন না, থাকে না? থাকে। কেন? ধূমপান করলে অসুবিধা কি? অসুবিধাটা কোথায়? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই না? এই জন্য ধূমপান করা নিষেধ। আচ্ছা বলুন তো, আপনি জীবনে কোনো মসজিদ বা মাদ্রাসায় বা কোনো মুক্তবে জীবনেও আপনি কোনোদিন কোনো জায়গায় লেখা আছে দেখেছেন যে ধূমপান করিবেন না? আছে? নেই। থাকে না কেন? এর নাম হচ্ছে দ্বীনি শিক্ষা।
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দেহে ক্ষতি করবে এরকম কোনো খাবার পারমিশন দেন নেই। কিন্তু ওর 20টা সাবজেক্টের ভিতরে একটা বই লেখা নেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা নেই। 2, দুনিয়ার শিক্ষা থাকলে দুনিয়াতে উপকার হবে। আপনার ছেলে ডাক্তার হলো, 2টো গ্যাসের ওষুধ, একটা স্যারিডন, একটা অমুক তমুক, 800 টাকা ফি। আপনার ছেলে মৌলভী সাহেব হলো, 10 বছর পড়াশোনা করার পরে বেতন বলছে আগের ইমাম সাহেব 3400 ছিল, আপনি 100 বেশি নেবেন, 3500 নেবেন, আর রমজান মাসে ডবল বেতন। ভালো করে বুঝবেন, আপনি এখন হিসাব করতে শিখেছেন যে আমার ছেলে যদি ডাক্তার হয় প্রতিদিন 800 টাকা করে একটা রুগী দেখলে ফি পাবে, 50টা যদি রুগী দেখে 5-8 40,000 টাকা প্রতিদিন ইনকাম। আর এই 1 বছর 10 বছর পরে 3,500 বেতন, আবার লোকের গাল শুনতাম, এইসব লাইনে যাওয়া যাবে না। এটা আমরা ভেবেছি কি ভাবিনি? মানুষ সব হিসাব করতে শিখেছি না, হিসাব করতে শিখেছি। চলুন লাভ কোথায়? আখিরাত বলে যে একটা কোনো কিছু সংগঠিত হবে, এটা আপনাদের বিশ্বাস আছে? আছে? নবীজি বলছেন একজন হাফেজকে দাঁড় করানো হবে আর বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। একজন আলেম কোরআন তেলাওয়াত করবে, আলিফ লাম মিম। নবীজি বলছেন একতলার উপরে চলে যাও, মানে একটা মর্যাদা তোমার বেড়ে গেল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা করে আয়াত তুমি তেলাওয়াত করবে, তোমার আয়াত যেখানে শেষ হবে জান্নাতের সেই স্থানে তুমি অবস্থান করবে। আর তোমার বেটা এই যে 800 টাকা ফি, 800। এই তোর নাম কি? আমার নাম সাইফুল। আল্লাহ সাইফুল। এই বল কোরআন তেলাওয়াত কর। ABCD। আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া। বহুত দেরি, হাসছেন আপনি? বাম দিকে দাঁড়া। একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে 50,000 বছর। 50,000 বছর। আপনার ছেলে ডাক্তার মাস্টার সব কিছু হোক, আপনার কাছে অনুরোধ আপনার ছেলে যেন অন্তত কোরআন মাজিদটা জানে, অন্তত পক্ষে জানো ইসলামের বেসিক জিনিসগুলো সে যেন জানে। যদি না জানে তার ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। আশ্চর্য ব্যাপার। এবার আপনাদেরকে আবার বলছি, শিক্ষিত মানুষদের মর্যাদা কত, সে যে কোয়ালিটির শিক্ষিত হোক, জেনারেল লাইনে হোক, আরবি লাইনের হোক, যে কোনো লাইনের শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে। আপনাদের কাছে ফালতু কথা বলছেন, সম্মান আছে? পরীক্ষা করে দেখব। আমি মমতাজুল ইসলাম, রিক্সা চালাই। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই। রিক্সা চালানোর লোকেরা রাগ করবেন, আল্লাহর কসম বোঝানোর জন্য বলছি। আমি এক কলম লেখাপড়া জানি না, কোনো রকম নাম সই করতে পারি। আর এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে মনিরুল মোল্লা, আপনাদের গ্রামেরই ছেলে, এ খুব পরিচিত ভদ্র ছেলে। তাই এই ছেলেটা এখন মোটামুটি এবছরে MBBS পাস করে এসেছে এবছরে। আর আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত লোক। এখন আমরা দুজনা এবার পঞ্চায়েত ভোটে দাঁড়াবো। আমি তৃণমূল থেকে দাঁড়াবো আর ও মোটামুটি নির্দল থেকে দাঁড়াবে। আচ্ছা বলুন তো, আপনারা বিচার করুন জিতবে কে? কথা বলুন, বোঝানোর জন্য, রাজনীতির কথা বলছি না। আপনাকে জিজ্ঞাসা করছি, বুঝে উত্তর দেন, জিতবে কে? আমি না এ? আমি জিতবো। ঠিক বলেছে, আমি জিতবো, কারণ আমি রানিং পার্টিতে দাঁড়িয়েছি। আর ও নির্দলে, ওকে ভোট দিয়ে কিছু পাওয়া যাবে? ফালতু। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ। এবার যখন পার্লামেন্টে গিয়ে উল্টো পাল্টা কোনো বিল পাস হচ্ছে, তখন গাল দিচ্ছে, বাবা অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, দেখ মুসলমানদের বিরুদ্ধে কি বলে, বিয়াদব। তুমি তো এইরকম অশিক্ষিত গরুকে তুমি পার্লামেন্টে পাঠিয়েছো ভোট দিয়ে, তার কাছে তুমি কি ভালো আশা করতে পারো? কি ভালো আশা করতে পারেন আপনি? আপনি তো একটা যোগ্য মানুষকে পার্লামেন্টে পাঠাতে পারেননি ভোট দিয়ে। আপনি তো একটা অযোগ্য মানুষকে, গুন্ডা মস্তান বদমাশ লোককে
ভোট দিয়ে তাকে আপনি পাঠিয়েছেন ওখানে, অথচ তার বিপক্ষে যে লোকটা দাঁড়িয়েছিল একজন সামাজিক মানুষ, শিক্ষিত মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু রানিং পার্টি নয় বলে আপনি তাকে ভোট দিলেন না। এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনার তো অপশান আছে ভালো মন্দর, অপশান নেই? এটা তো গণতন্ত্র দেশ, আপনার তো অপশান আছে। আপনি আমাকে নাও দিতে পারেন, ওকে দিতেই পারেন। কি বলছি বুঝতে পারছেন না? কেউ তো দেখতে যাচ্ছে না, কিন্তু আপনি ভুল জায়গায় রয়েছেন। তার মানে আমাদের সমাজে শিক্ষিত মানুষদের কোনো দাম নেই। দেখতে পাচ্ছেন না, শিক্ষিত মানুষরা নিচে বসে আছে, আর অশিক্ষিত মানুষেরা সব দেখছি ব্যাচ পরে টাই পরে ঘুরছে চারিদিকে, যে কি ছিনু আর কি হুনু, কিছু টাকা হয়েছে তাই। অথচ শিক্ষিত মানুষদের কোনো দাম নেই। আল্লাহ, সমস্ত পদে, রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, আর আমাদের গ্রামের মসজিদ পর্যন্ত আপনি দেখুন, সব জায়গায় অশিক্ষিত নিরক্ষর মানুষদের বাড়াবাড়ানি হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ারিজ আনিল জাহিলিন। নবীকে বলছেন, নবী আপনি অশিক্ষিত নিরক্ষর মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন, তাদেরকে বর্জন করে চলবেন। তাহলে আমরা সম্মান দিতে পারিনি, চলুন তাহলে আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের কত মর্যাদা দিয়েছেন, এই ব্যাপারে আপনাদেরকে দুটো মজার কথা বলি। এক, আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর এটা বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ? ভালো করে বুঝে উত্তর দেন। আমি বলছি কুকুর বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেউ কোনো কথা বলিয়েন না, আমি সব বলবো জায়েজ না জায়েজ। বাড়িতে কুকুর রাখা নাজায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি ঢং করে তার বাড়িতে যদি কুকুর রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর, যে মালিকের মাল বুঝে আর অন্যর মাল কোনটা এটা যে বুঝে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়ির ছাগল গরু চৌকি দেওয়ার জন্য এই কুকুর প্রতিপালন তুমি করতে পারো, ইসলাম তোমাকে পারমিশন দিচ্ছে। তার মানে বোঝা যায় নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে রাখার পারমিশন দিয়েছেন। কত বড় কথা, এটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, একটা কুকুর ইসলামে পোষা নিষেধ। 2টি উহুদ পাহাড় সমান নেকি ধরে নিতে পারেন, 2 কেরাত মানে নেকি মাইনাস করে দেওয়া হবে। তারপরেও নবীজি বলছেন যদি কেউ বাড়িতে শিক্ষিত কুকুর রাখতে পারে, তার মানে নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত উঁচু স্থানে তুলে দিয়েছেন। মানুষ তো দূরের কথা। চলুন এবার আর একটু এগিয়ে যাই আপনাকে। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বার হয়, আল্লাহ তার রাস্তা প্রশস্ত করে দেন। এক পর্যায়ে এমন প্রশস্ত করেন যে তার রাস্তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন এবং জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ। আমি কিছুদিন আগে মক্কায় গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন। মক্কাতে মানুষের এত উন্নতি, মদিনাতে এত উন্নতি, এক কথায় টোটাল আরবে এত উন্নতি কেন, আমি 2টো জিনিস উপলব্ধি করতে পেরেছি ওখানে গিয়ে। 2টো জিনিস। একটা ইমিগ্রেশনে একজন অফিসার বসে আছেন, পাসপোর্টগুলো চেক করছেন। ভোর তখন 4টে বাজে, আমি দুবাইয়ে নেমেছি এয়ারপোর্টে। তা একজন অফিসার পাসপোর্ট চেক করছে, এদিকে দেখছি সূরা রহমানটা তেলাওয়াত করছে বসে বসে। রাস্তাঘাটে আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার খেলছে অটোমেটিক মোবাইলে। আর ওখানে গিয়ে দেখলাম যে যেখানে সেখানে মানুষ রাস্তাঘাটে সব জায়গাতে দেখছি কোরআন মাজিদ হাতে নিয়ে তেলাওয়াত করছে। মসজিদে নববীতে মনে হয় শুধু কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। আপনারা তো মনে হয় যারা গেছেন দেখেছেন, গোটা আরব দেশে যত মসজিদে নামাজ পড়লাম
সমস্ত মসজিদে দেখছি বড় বড় থাম্বার চারিদিকে ডিজাইন করা, শুধু কোরআন মাজিদ রাখা আছে, মানুষ কোরআন মাজিদ পড়তে ব্যস্ত। দুই, মক্কাতে দেখলাম কাবা থেকে নামাজ পড়ে যখন বার হচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেরা 12 বছর 13 বছর বয়স, এখন আমার কাছে ভিডিও করা আছে, মানে প্রচন্ড রোদ্দুর, স্কুল ব্যাগে আমাদের বাচ্চাদের বই খাতা থাকে, আর ওদের দেখছি সব ছোট ছোট পানির বোতল, আর প্রত্যেক হাজি সাহেবকে গিয়ে নামাজ পড়ে 12 বছর একটা করে দিচ্ছে। হাজি সাহেব নিতে চাইছে না, জোর করে দিচ্ছে, হাজি হাজি পানি পান করো, পানি পান করো। আল্লাহু আকবার। বিরিয়ানি গাড়ি করে দেখছি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্যাকেট নিয়ে, যে যত পারছে নিচ্ছে। বাঙালিরা তো লাফিয়ে পড়ছে এরকম করে, ও তো বিরিয়ানি কোনোদিন দেখেনি, ও লাফিয়ে পড়ছে এরকম। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, দুটি কাজে দেখলাম আল্লাহ ওদের এত বরকত দিয়েছে। এক, কোরআন তেলাওয়াত। দুই, দানের ব্যাপারে কোনোদিন মাপে না যে আমি কত টাকা দিলাম আর কত টাকা থাকলো। ওরা তো ডিস্টার্ব করছে না, থাক, দাঁড়িয়ে থাক। ওদের যদি ওটা ভালো হয় আমার অসুবিধা কোথায়, তাই না? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন থাকুন, আপনাদের যদি অসুবিধা না হয় আমার কোনো অসুবিধা নেই। তাহলে যে কথা বলছিলাম, এইবার আপনাকে একটা কথা বলছি, এক শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন, আপনাকে এবার একটা আশ্চর্য ঘটনা শোনাই। এটা আপনারা জানেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, যে আফ্রিকা, এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, তাই তো? এই দেশে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া যার নাম। এই ইথিওপিয়াতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে লোকমান। নাম কি? লোকমান, যাকে আমরা লোকমান হাকিম বলে জানি। এই লোকমান হাকিম নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, কিছুই ছিলেন না, কিন্তু তিনি ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, অর্থাৎ খুব জ্ঞানী, খুব শিক্ষিত, খুব শিক্ষিত। দেখতে কেমন ছিল না? দেখতে ছিল সাইজ মোটামুটি ভালো। আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো নিচের দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে আফ্রিকার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানটাকে এত প্রাধান্য দিলেন যে ওই লোকটার নাম টেনে এনে কোরআন মাজিদে পরিপূর্ণ একটা সূরার নামকরণ করে দিলেন। তার মানে বোঝা যায় আমি কোন বংশের, এই জন্য আমার কোনো মর্যাদা নেই। আমি লম্বা না বেটে, এর কারণে আমার এক্সট্রা কোনো মর্যাদা নেই। আমি দেখতে খারাপ না ভালো, এই কারণে একটা মানুষের মর্যাদা নেই। লোকমান হাকিম ঠোঁটগুলো তার চওড়া, দেখতে কালো কুচকুচে, একেবারে খারাপ, মাথার চুল পাখির বাসার মতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে ওর নাম দিয়ে কোরআন মাজিদে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। লোকমান হাকিম কোন কেমন জ্ঞানী ছিলেন? লোকমান হাকিম একটা লোকের কাছে কাজ করতেন, তা সেই লোকটা বলছে, লোকমান, ওই লোকমান, আজকে বাড়িতে রান্না হয়েছে কি? তা লোকমান বলছে, আজকে একটা বকরি রান্না হয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে বকরির শরীরের ভিতরে সব থেকে যেটা খারাপ জিনিস ওটা আমাকে দাও, খাবো আমি। লোকমান হৃৎপিণ্ড আর জিভটাকে বার করে সেই মালিকের পাতে দিলেন, তিনি খাচ্ছেন আর বলছেন, লোকমান, তাহলে বকরির দেহের ভিতরে এই দুটো সব থেকে খারাপ জিনিস? বলছে হ্যাঁ। আরো কিছুদিন পার হলো, লোকমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান, আজকে বাড়িতে কি কি রান্না হলো? তখন লোকমান বলছে, আজকে বকরি কাটা হয়েছে। বলছে আজকে বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট জিনিস, অর্থাৎ সব থেকে ভালো জিনিস দুটো অঙ্গ আমাকে দাও, আমি আজকে খাবো। লোকমান হাকিম সেই দিনও দিলেন জিভ আর হৃৎপিণ্ড। তখন মালিক বলছে, আগের দিনে নিকৃষ্ট জিনিস এই দুটো দিলে, আজকে উৎকৃষ্ট জিনিস এই দুটো দিলে? তখন লোকমান বলছেন,
যে কোনো মানুষের দেখে যদি দুটি জিনিস সুস্থ থাকে তাহলে সে খুব দামি মানুষ এবং সুস্থ মানুষ, আর এই দুটো জিনিস যদি তার খারাপ থাকে তাহলে আল্লাহ তৈরি করা জাহান্নামে তার স্থান হবে। লোকমান হাকিম বলছেন সেই দুটো জিনিস হচ্ছে এই, এক হচ্ছে জীব, একটা হচ্ছে হৃৎপিণ্ড। দেখুন সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে যত খুনোখুনি, মারামারি, হাঙ্গা দাঙ্গা সব কিন্তু হয়েছে প্রথম জবান দিয়ে। জবান দিয়ে নয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনিও যাচ্ছেন, তা যেতে যেতে আমি আপনাকে বলছি, এই শালা তোর বাড়ি কোথায়? এই চাওয়ালা, চা দিতে হবে না। আমি যদি বলি এই শালা তোর বাড়ি কোথায়, তাহলে বলুন তো ওই লোকটা আমাকে মারবে কি মারবে না? মারবে। তাহলে এই যে শালা শব্দটা বললাম, সর্বপ্রথম ব্যবহার হলো কি? জিহ্বা, তাই না? তাহলে এই জিহ্বা যদি কারোর ভালো থাকে তাহলে ভেবে নিতে হবে সে সমাজ শান্তিতে থাকবে। মানে একটা মানুষের সব থেকে খারাপ জিনিস দেহের ভিতরে কি? এইটা। ভালো জিনিস এইটা, তাই তো? চলুন, এই এত বড় জ্ঞানী লোকমান হাকিম, যার নামে কোরআন অবতীর্ণ হয়েছে, সূরার নামকরণ করা হয়েছে, যার নাম আল্লাহ কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়েছেন, নবীও নন, রসুলও নন, সাধারণ একটা লোক, সে তার বেটাকে কিছু উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তার বেটাকে শিক্ষা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কোরআন মাজিদে নোট করেছে। গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়? তাহলে আপনি আমি ইনশাল্লাহ বাড়িতে গিয়ে বেটাদেরকে এই উপদেশ দিব ইনশাল্লাহ। কারা কারা দেবেন যে আমার বেটাকে বাড়ি গিয়ে আজকে বলে দেবো? বলবেন তো সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বেটাকে বলছেন উপদেশের ছলে, বেটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। নিশ্চয়ই শিরক অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। তাহলে আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে কথা বলে দিবেন যে বেটা যা কিছু করবে করো, কখনোই যেন শিরক করে দিও না। শিরক পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ। কি বলছি বুঝতে পারছেন? শিরক ভয়ঙ্কর পাপ। শিরকের বাংলা মানে কি? শিরকের বাংলা মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজি কার দায়িত্বে? আল্লাহর। ছেলে মেয়ে হয় না, এ দায়িত্ব কার? আল্লাহর। হায়াত মাও, সুস্থতা অসুস্থতা, পাস ফেল, ভালো মন্দ, অভাব সচ্ছলতা, সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ 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 ছাড়া যদি কাউকে আপনি মনে করেন, এর নাম শিরক। এইবার আপনাকে আমি একটা কথা বলে রেখে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা যারা এখানে আছেন সব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার থেকে অনেক বুদ্ধি আপনাদের বেশি। শিরক বুঝতে গেলে আপনাকে সর্বপ্রথম তাওহীদ বুঝতে হবে। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদটা কেমন বুঝবেন? এই তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। একটা কথা জিজ্ঞেস সবাইকে দেখাবো, উঠে দাঁড়াও, জাদু দেখাবো, ওটো। এই উঠে দাঁড়ালো, এখানেই বললাম এ উঠে, তুমি উঠে দাঁড়াও, ও দাঁড়ালো। আচ্ছা বলুন তো, এর পরে যদি ওই লোকটাও পাশে উঠে দাঁড়ায়, তাহলে ওই লোকটা ভুল করবে না ঠিক করবে? বুঝে উত্তর দেন। আমি ওকে দাঁড়াতে বলেছি যে তুমি দাঁড়াও, ওকে বলেছি নির্দিষ্ট নাম করে বলেছি যে তুমি দাঁড়াও, ও দাঁড়ালো, এরপরে এই লোকটা উঠে দাঁড়িয়েছে, ভুল করবে না ঠিক করবে? ভুল। এর নামে একত্ববাদ। একত্ববাদ মানে ও একাই থাকবে, ডান দিকে বাম দিকে কোনো পক্ষ থাকবে না, এর নাম একত্ববাদ। লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো আল্লাহ, নেই কেউ ইল্লাল্লাহ, কে? আল্লাহ। নেই কোনো সত্য ইলাহ,
নেই কোন সত্য আল্লাহ, নেই কোন সত্য উপাস্য, শুধুমাত্র কে? আল্লাহ। তাহলে এখানে দ্বিতীয় কোনো অপশান থাকলো না? একটা দুটো অপশান আছে। কি আছে? ওই যে আমাদের নেড়া বাবা, তালা বাবা, সব বাবার আছে, ওদেরকেও একটু মর্যাদা দিতে হবে। দিতে হবে কি হবে না? একটু একটু দিতে হবে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, কি কি বলছে মানতের জন্য যায় কোথায়? হ্যাঁ যান, যদি মনে করেন সিদ্ধান্ত নেন যে আপনি জাহান্নামে যাবেন তাহলে যান, কোনো সমস্যা নেই তো, মাজারে যান। আপনি যদি মনে করেন জাহান্নামে যাব তাহলে যান। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, এসব বাস্তব কথা আমি বলি, ওই জন্য আমার নাম হয়েছে চিটিংবাজ, আমার জন্মের ঠিক নেই, আর আমার নাম বাটপার, আমি নবীর ভালোবাসি না, আমি ইহুদিদের দালাল। এই উচিত কথাগুলো বলি বলে আর কি। কি আশ্চর্য ব্যাপার! শিরক মারাত্মক বড় পাপ। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, ওসিলা ধরতে হয়, মাধ্যম ধরতে হয়, তাছাড়া কি আর পৌঁছানো যায়? ওই যে মমতাজুল ইসলাম শালা বিয়াদব, শালা হারামখোর, ওর জন্মের ঠিক নাই, ও যেদিন হয় ওর মাপ বাড়ি ছিল না, নানান গালাগালি। কারণ আমাকে বলছে এই বিয়াদব মমতাজুল, জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি বললাম আমি মমতাজুল ইসলাম, যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, নারকেল গাছে উঠি। নারকেল গাছে উঠবো তবু তোর গাছের ছায়া পর্যন্ত ডিঙাবো না। কি হয়েছে বুঝতে পারছেন না? এই মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে? জানা নেই। দুইটা কারণে মানুষ মাধ্যম ধরে। এক, পরিচিতি না থাকলে মাধ্যম ধরতে হয়। কিছু লোক দেখেছে না, বেটাকে নিয়ে ব্যাঙ্গালোরে অপারেশন করতে যাচ্ছে, জীবনে কোনোদিন ব্যাঙ্গালোরে যায়নি। আমি 10-12 বার গেছি। তখন আমাকে এসে বলছে মমতাজুল ভাই আপনি তো বারবার যান, ব্যাপারগুলো সব বোঝেন, তা আমি তো কোনোদিন যাইনি, চলুন আপনার সাথে একটু যাই, আপনার খরচাপাতি সব আমার। তাহলে আমাকে মাধ্যম ধরল লোকটা কেন? ও অপরিচিত বলে, তাই না? আর দুই, যদি টালবাহানা করে, ওই নেতা মন্ত্রীরা দেখতে পাচ্ছে না কি করছে, চাকরি ছেলেটার হয়ে গেছে তবুও বলছে তোর পাছা একটা কালো দাগ আছে নাকি বলতো, এখানে ধরা পড়েছে তো। বলছে হ্যাঁ, বলছে এই কারণে হচ্ছে না। আচ্ছা বলুন, ও স্কুলে পড়াবে, মাস্টার হবে, ওর পাছার দাগের সঙ্গে বলুন তো চাকরি দিয়ে আটকাবার কোনো অপশান আছে? তার মানে ও বলতে চাইছে তোর পাছার দাগ নয়, তোর বাপকে গিয়ে 5 লাখ টাকা আন। কি বলছি বুঝতে পারছেন না? বলছে তোর সব ভালো, তোর হাতের লেখা ভালো, তুই উত্তরও দিয়েছিস সব, কিন্তু তোর পাছায় দাগের কারণে আটকে যাচ্ছে। পাছায় দাগ, ও তুই স্কুলে পড়াবে, তাও পাছার দাগের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ বলুন, কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে যারা অভিনয় করে কিছু মাল করি খাওয়ার জন্যে। তখন কি করতে হয়, আমার ছেলের 5 লাখ টাকা চেয়েছে, আমি তো ইমাম সাহেব লোক, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই আমি ইমাম সাহেব লোক, এখন আমি 5 লাখ কোথায় পাবো? তখন দেখছি যে আমাদের এলাকার প্রধানকে, না ফটিক ভাই প্রধান, ফটিক ভাইকে তখন গিয়ে বলছি ভাই তোমার অনুরোধ করে বলছি ছেলের চাকরিটা আটকে যাচ্ছে, একটু তুমি সুপারিশ করে দাও। তো ও তখন গিয়ে বলছে মমতাজুল ভাই আমাদের পরিচিত, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওরই ছেলে, তা পাছার দাগ টাগ দেখতে হবে না, চাকরিটা করে দাও। বোঝার চেষ্টা করুন। তাহলে আমি দুটো জিনিস আপনাকে দেখালাম যে কাউকে সহযোগিতা নিতে হয় কখন, অপরিচিত হলে, আর একটা কখন না, আর একটা হচ্ছে যখন ড্রামা করবে, অভিনয় করবে, তখন লোক ধরতে হয়, তাই না? এই গ্রামটার নাম কি? খয়রামারি। খয়রামারি গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা, খয়রামারিতে একটা লোক, তার নাম আব্দুল্লাহ, লোকটার বয়স 35, ওর একটা ছেলে একটা মেয়ে, লোকটা ধানের ব্যবসা করে, আগে অনেক কিছু করতে এখন করে না। আচ্ছা বলুন তো, এই টোটাল নথিপত্র এটা আল্লাহর কাছে আছে না নেই? বলুন আছে না নেই? আছে। আপনি কি খান, আপনি কি পড়েন, আপনার কত ব্যাংক ব্যালেন্স, আপনার মনের কথা সব আল্লাহ জানে কি জানে না? জানে। আপনার সঙ্গে আল্লাহর পরিচিত আছে না নেই? আছে।
তা আপনার সঙ্গে যখন আল্লাহর পরিচিত আছেই আগে থেকে, তাহলে আপনি দালাল ধরতে যাবেন কেন? কথা বলুন, দালাল ধরতে যাবেন কেন? নাম্বার 2, আল্লাহ কি এরকম বলে, বান্দা আপনি পাপ করেছেন, রাতের অন্ধকারে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মামাতো বোনের সঙ্গে আমি ইন্টু পিন্টু কিছু করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ কি উপর থেকে বলে নাকি প্রথমে বাবার কাছে পারমিশন নিয়ে এসো তারপরে? এরকম কোনো ব্যাপার আছে? কত বড় বোকা মানুষ। আচ্ছা বলুন তো দেখি, বাড়িতে সব থেকে মারে বাচ্চাকে কে? বলুন, মা, তাই না? মা মারে। তা মা আমাকে মেরেছে, খুব কাঁদছি, আমি কাঁদতে কাঁদতে আমার দাদির কাছে গেলাম। দাদিকে কি বলছি, দেখ না দাদি, মা কি বদমাইশ, সেটা গেলেই মারছে, খুব বদমাইশ। দুপুরবেলার দিকে দুধ পান করব, খুব খিদে পেয়ে গেছে। আমার দাদিকে গিয়ে বলছি, দাদি তুই এক কাজ কর না, আমার মাকে একটু বলে দে না যাতে আমার দুধ দেয়। আচ্ছা বলুন তো, কোনো মা যদি অরিজিনাল মা হয় আর তার দাদি গিয়ে যদি বলে, বৌমা আহা ছেলেটাকে একটু দুধ দাও গো, খুব ক্ষুদে পেয়েছে ছেলেটার, বলুন তো অরিজিনাল মা যদি হয় কষ্ট পাবে কি পাবে না? পাবে। মা বেটাকে গলা জড়িয়ে ধরে বলবে, বেটা একটুখানি মারলাম বলে তুই তো দাদির মাধ্যমে আমার কাছে এলি, হ্যাঁ তোকে আমি কম ভালোবাসি পাগল? তা আল্লাহ 99টা মা তার থেকে বেশি, মায়ের সমপরিমাণ ভালোবাসার থেকেও একটা বান্দাকে বেশি ভালোবাসে। মাঝে সাঝে একটু জ্বর হয়, মাঝে সাঝে একটু সর্দি কাশি হয়, মাঝে সাঝে একটু বিপদ আপদ হয়, তাই বলে তুমি মাজারে চলে যাবে? আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাবে? শিরক মারাত্মক বড় পাপ। যখন ডাক্তারবাবু বাচ্চাকে ইঞ্জেকশন দেয়, তখন বাচ্চা কি বলে, শালা ডাক্তার কত বদমাইশ, দেখ হ্যাঁ এলেই ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে। বলবে কি বলবে না? বলবে। এখন মা যদি বলে, ডাক্তার সত্যি আপনি খুব বদমাইশ লোক, আপনি আমার বাচ্চাটাকে ইঞ্জেকশন দিলেন কেন? বলুন তো মা ভালো না খারাপ? মা বাচ্চার ভালো চাইলো না খারাপ চাইলো? খারাপ চাইলো। অরিজিনাল মা হলে এ কথা বলবে। কি বলবে? প্রয়োজন ইঞ্জেকশন দেন, অসুস্থ হবে। যখন হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, পুলিশ ধরেছে, 500 টাকা ফাইন করে দিয়েছে, তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল দিচ্ছে। কোন মায়ের যে সন্তান, একে যদি একা একা পাই না শেষ করে দিব, আমি বলছে না 500 টাকা নিয়ে নিল। আচ্ছা বলুন তো, পুলিশ যে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলেন 500 টাকা নিয়েছে, আপনার ক্ষতি করেছে না উপকার করেছে? হ্যাঁ উপকার করেছে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো ভাবছেন যে আমার 500 টাকা চলে গেল, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আপনার অবস্থাটা কি হতো? মাথাটা একদম সিঙ্গাড়ার মতো হয়ে যেত, তাই না? তাহলে আপনার উপকার করেছে পুলিশ। কখনো মাঝে সাঝে যখন দেখবেন বড় বিপদ হচ্ছে, তখন ভাববেন বড় প্রাইজ রয়েছে উপরে, যেমন পরীক্ষা তেমন প্রাইজ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ MBBS ডাক্তার পরীক্ষা দিচ্ছে, পাস করলেই 800 টাকা ফি, রুগী দেখবে। কেউ মাধ্যমিকে দিচ্ছে, ওর থেকে কম পরীক্ষা, ওর থেকে হালকা, তাই না? মাধ্যমিকে যে ও পাস করে বসে আছে, ও টোটো চালাবে, টোটো চালাবে। তাহলে পরীক্ষা যার যত কঠিন হবে, তার ফলাফল তত কে ভালো হবে। এখানে জ্বর হচ্ছে, 3 বছর বিছানায় পড়ে আছেন, 4 বছর বিছানায় পড়ে আছে, এটা যদি আল্লাহর তরফ থেকে আপনার পরীক্ষা যদি হয়, তাহলে মাথায় রাখবেন যে এর ফলাফল রেজাল্ট অনেক ভালো রয়েছে আপনার কাছে। পৃথিবীর কারো দরবারে দ্বারস্থ হয়ে কোনো লাভ নেই। পৃথিবীর সমান আপনার পাপ। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ইনশাআল্লাহ আমরা শিরক করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শিরক, এই যে লাল সুতো কালো সুতো, আচ্ছা ওটা এখন নয় তো, এখন ও আচ্ছা ঠিক আছে, তাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম শিরক, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন শিরক করো না। এইবার আপনাকে একটা কথা বলছি,
আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ রুজি বাড়াতে পারে কমাতে পারে, কোন জিনিস রুজি বাড়াতে পারে কমাতে পারে, কোন জিনিস একদিন মৃত্যু এদিক ওদিক করে দিতে পারে, এই বিশ্বাস আজও আমাদের দেশের মাটিতে আছে না নেই? ওই জন্য দেখবেন দোকানদার দোকান খোলার সাথে সাথেই ওর পাল্লার তলাতে দেখতে পাবেন একটা তাবিজ বাঁধা আছে। বলছে কি? বলছে বেচা কেনা বেশি হবে। নতুন দোকান করেছি, ইমাম সাহেবের কাছে গেছে, তো বলছে একটা তাবিজ করে দেন যাতে বেচা কেনা বেশি হয়। তো ইমাম সাহেব দেখছে একটা কাস্টমার পেয়েছি, সাংঘাতিক চিজ। তো বলছে ভাই এ তো তাবিজ কড়াকড়ি ব্যাপার, 500 টাকা লাগবে। ও গান্ধী মার্কার নোট একটা বার করে দিল। ইমাম সাহেব বলছে এমন তাবিজ করে দিব না, ওই শফিকুল, আশরাফুল, খায়রুল, মিজান সবার দোকান বন্ধ হয়ে যাবে, সব কাস্টমার তোমার দোকানে এসে লাইন দিয়ে বসে থাকবে। এখন দোকানদার দেখছে তাহলে তো বিশাল ব্যাপার। এখন দোকানদারকে তাবিজ করে দিল, মোটামুটি বেচা কেনা চলছে, যেমন চলে তার থেকে হয়তো বেড়েছে বা কমেছে, কিছু একটা হয়েছে। তা আমি মনে মনে বলতে চাইছি যে ইমাম সাহেব, তুমি যদি ওর তাবিজ দিয়ে দোকানে বেচা কেনা বেড়ে যায়, তো তুমি একটু সভাপতি বা মসজিদের কেশিয়ারকে তাবিজ করে কিছু টাকা পয়সা বেতন বাড়িয়ে নাও না। আজকে কেন 4000 টাকা 5 বছর ধরে ঘুরছো? হ্যাঁ, 4000 টাকা তুমি 5 বছরে ইমামতি করছো কেন? সভাপতিকে একটু তাবিজ দিয়ে করো, মাইনে বাড়িয়ে নাও। সব চিটার, যারা এই সমস্ত আছে সব চিটার। কাজী নজরুলের ভাষা কখনো মিথ্যা নয়। কাজী নজরুল বলেছেন, পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হবে, সারা ভারতবর্ষ যত মাজার সব দেখবেন বাস স্ট্যান্ড, লরি স্ট্যান্ড, মেন রোডের ধারে, যাতে ড্রাইভাররা টাকা ছুঁড়ে দিতে পারে। দেখবেন, খোঁজ নিয়ে দেখুন। এসব বক্তব্য আগে অনেক দিয়েছি, তারপর আপনাদের একা নতুন এসেছি বলে আবার পুনরায় আবৃত্তি করছি আপনাদের সামনে। শিরক করবেন না। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দ্বিতীয় শিক্ষা দিচ্ছে লোকমান হাকিম তার বেটাকে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর যাবৎ তাকে দুধ পান করিয়েছে। কখনোই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার অসদ্ব্যবহার করিও না। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা কখনোই যেন বাপ মায়ের সঙ্গে অসদ্ব্যবহার করিও না। আপনাদের এই এলাকায় হচ্ছে বাপ মারা ঠিকঠাক সেবা যত্ন পাচ্ছে? পায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পায়। তবে এ তো যে বলছে পায়, এ তো ইয়াং ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? বুড়া মানুষদেরকে গোপনে জিজ্ঞেস করতে হবে, কেমন আছো চাচা, কেমন চলছে? আর বলো না, লজ্জায় কাউকে বলতে পারি না, ভালো ঘরের লোক আমরা। দেখবেন গোপনে জিজ্ঞাসা করে সাংঘাতিক বিপদে আছে লোকটা। আরো বিপদে কে আছে জানেন? যার বয়স হয়ে গেছে, স্ত্রী মারা গেছে, এর থেকে বিপদে আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। ওই যে কি জ্বালা যন্ত্রণা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 বউ 4 রত্ন। কি বলছি বুঝতে পারছেন না? 4টে বৌমা 4টে রত্ন। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহু আকবার। পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আমি এই কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে। পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে একটা এত আশ্চর্য কথা বলেছেন যা আপনি মনে হয় এর আগে কোনোদিন শুনেছেন কি বলতে পারবো না। তবে আজকে আপনাদের সামনে বলছি পিতামাতার মর্যাদাটা কতটা। প্রথমে বলে রাখছি, 1, পিতামাতার পায়ের তলায় জান্নাত না, ভুল হয়েছে, মায়ের পায়ের তলাতে জান্নাত, পিতার পায়ের তলায় জান্নাত নেই। আমরা পিতা শব্দটা অতি ভালোবেসে ব্যবহার করি, কিন্তু হাদিসে যে শব্দটা এসেছে, এই তো সাহেব বসে আছে, মায়ের পায়ের তলাতে জান্নাত, পিতা মাতার নয়, মা। এর বিকল্প কোনো শব্দ নেই। আছে মানুষ যখন খুব তৃপ্তি পায়,
একটা মাংস রান্না আপনাকে দেওয়া হয়েছে, খাচ্ছেন, তখন কি বলেন? আহ কি স্বাদ, বলেন না? তা মা শব্দের ভিতরে দেখুন একটু শব্দটা আছে না, মানে তৃপ্তিকর, এর বিকল্প কিছু নেই। আল্লাহু আকবার। আজকে আমাদের পিতামাতারা কি অবস্থা আছে, কি অবস্থাতে ভাত খাচ্ছে, 4 বেটা বলছে পালি সিস্টেমে খাওয়ার সিস্টেম। আপনাদের দিকে আছে এরকম? ওই ছোট বেটার বাড়ি 4 দিন, বড় বেটার বাড়ি 4 দিন, মেজর বাড়ি 4 দিন, আর ওই ছোটর বাড়ি 4 দিন। মানে মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের। আর যদি একদিন এদিক ওদিক হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে বলে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ হলো? আবার কেউ কেউ বলছে, এই তো দাদুকে বল আমাদের তরকারি কি খুব মজা। এই ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আপনাকে এবার একটা সমীক্ষা দিচ্ছি, ভালো করে শুনুন। আপনার 4 বেটা, 4 জনা দিল্লিতে কাজ করতে গেছে, দিল্লিতে কাজ করতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে বেটাগুলো, ঈদের 1 সপ্তাহ আগে বেটাগুলো বাড়ি আসবে। স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো নাসিমা? তো বলছে হ্যাঁ। বলছে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠবো, এই ঈদের দিনে বাড়ি যাব ঈদ করতে। তা বলছে আমার জন্য একটা জামদানি শাড়ি, মেয়ের জন্য 2টো প্যারালাল, ছেলের জন্য 2টো জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস, মানে শাড়ির জন্যে। লোকটা দিল্লির কোনো এক দোকানে কেনাকাটা করছো, স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এ শোনো, কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নেবে। ছেলের কোমরের সাইজ জানো তো 32, মেয়ের ঝুলটা জানো তো এত, আর ভুলে যেও না আমার বোনের জন্য 2টো নিও কিন্তু। সব কেনাকাটা রেডি তোমার? তাড়াতাড়ি করো, ট্রেন মিস হয়ে যাবে তো। দিল্লি থেকে তখন ও বলছে, তোমাদের সবার জন্য কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী খয়রামারি থেকে বলছে, কেন তোমার 3টে আরো ভাই আছে, তারা দিতে পারে না, তোমার কি প্রতি বছর দিতে হবে? বাড়ি চলে আসো, তোমার বোনেরা চোখে দেখতে পায় না। ও বাড়ি চলে এলো। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন সকাল হলো, মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে যাচ্ছে। তোমার আব্বার 90 বছর বয়স, সবাই ঈদগাহে চলে গেছে। তোমার মা তখন, তোমাদের সবার 2তলা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার মা। 4 ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে তোমাদের সিঁড়ির ঘরের তলাতে রেখে দিয়েছে। তোমার মায়ের বয়স 85 বছর, উঠতে পারে না। তোমার মা কাঁপা কাঁপা গলাতে তোমার আব্বাকে বলছে, সাইফুলের আব্বা, আজকে ঈদের দিন তুমি তাও এখনো ঘরে বসে আছো? 90 বছরের তোমার আব্বা সেদিন বলছে তোমার মাকে যে আমি তো চোখে কম দেখি, কোন পাঞ্জাবিটা পরবো বুঝতে পারছি না। গত বছরকার তোমার বোনেদের দেওয়া একটা পাঞ্জাবি আলমারিতে ভরা ছিল। তোমার মা হিচড়ে কুচড়ে উঠে আস্তে আস্তে করে পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে তুমি যাও। কোনো রকম গোসল করে তোমার আব্বা মসজিদের ঈদগাহ পর্যন্ত পৌঁছালো। নামাজ শেষ হয়ে গেছে, তোমার আব্বা বাড়ি চলে আসছে আস্তে আস্তে করে, তোমাদের মেন গেটের সামনে বসে আছে। 4 ভাইয়ের বাড়িতেই লোক কুটুম ভর্তি। ঈদের দিন দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা গেটে বসে আছে। একটা বৌমা 2 পিস মাংস আর একটা পরোটা দিয়ে বলল না যে আব্বা তুমি এটা খাও। তোমার মা আজকে তো রানীর বেশে সিংহাসনে বসে থাকার কথা। 4 জন জওয়ানি বউ বাড়িতে রয়েছে, 4 বেটা রয়েছে। তোমার মা সেই পেচ্ছাপ করেছে কাঁথাতে, সে মশারির ভিতরে আজও পর্যন্ত শুয়ে আছে। ঈদের দিনে গোসলও করা হলো না, কেন? আচ্ছা তোমার মায়ের এই অবস্থা কেন? কেন? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে
অপরাধিনী মহিলা, তোমার আব্বা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ লোক। তোমার মায়ের অপরাধ কি একটা একটা করে বলি, তোমার মায়ের অপরাধটা কি একটা একটা করে বলি। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ হলো এটা যে তোমার মা খয়রামারির এত পর্দাশীল মহিলা, খয়রামারির এত নম্র ভদ্র মহিলা, এত পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষ তোমার মহিলা তোমার মায়ের মুখ দেখেনি। তোমার মা পুরুষ মানুষ দেখলে ঘুমটা দিয়ে লজ্জা করে ঘরের ভিতর ঢুকে যেত, কিন্তু তোমার মা তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে হসপিটালে ডাক্তার বাবুর সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পড়েছিল। তোমার মা বলেছিল, ডাক্তার বাবু আমার বাচ্চাকে একটু বাঁচান। তোমার মা লজ্জাস্থান দেখিয়েছিল পরপুরুষের সামনে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে জন্য। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি জানো? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন নিতে পারত না। সূচ দেখলে তোমার মা লাফালাফি করত, কিন্তু তোমার মা যখন তোমাকে জন্ম দেবার জন্য হসপিটালে ঢুকেছে, ডাক্তার বাবু চেক আপ করে বলছে তোমার বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি লেগে গেছে, মনে হয় বাচ্চাটা বাঁচবে না। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি ধারালো কোনো ছুরি কাঁচি থাকে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন, আমি তার মুখ দেখলে অন্তত পক্ষে আমি যদি পৃথিবী থেকে চলেও যাই আমার সব স্বাদ পূর্ণ হয়ে যাবে। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে এক বিদ্যা পেট ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবুরা ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল। সেই ব্যথার অনুভব করে 90 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, না তোমরা 4 ভাই, তোমার আব্বার অবস্থা খুব খারাপ ছিল, 500 গ্রাম মাংস বাজার থেকে কিনে আনতো, তোমার মা রান্না করত, 3 ভাই খেয়ে নিয়েছে, তোমার আব্বা খেয়ে নিয়েছে। তোমার মা নিজের ভাগটা না খেয়ে 2 পিস মাংস হাঁড়ির এক সাইডে রেখে দিয়ে তুমি বাড়ি এসেছো আর তোমার পাতে দিয়ে দিয়েছে। তুমি জিজ্ঞাসা করে বলেছো, মা তুমি খেয়েছো? তোমার মা বলছে, আরে বেটা বলিস না, গত 2 দিন আগে গোস্ত খেয়ে পেটে গন্ডগোল করছিল, ওই জন্য আর খাচ্ছি না। আদেও কিছুই নয়, তোমার শর্ট পড়ে যাবে বলে তোমার মা খায়নি, এর নাম তোমার মা। তোমার মা মানে হচ্ছে এই, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কুচকুচে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার পৃথিবীতে আলো দেখানোর জন্যে। তোমার মা মানে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, একজন মা তার বাচ্চাকে প্রতিদিন 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 2 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তাহলে তোমার মা তোমার দুধ পান করেছো তুমি তোমার মায়ের 90,000 টাকার, তোমার মায়ের 90,000 টাকার দুধ পান করেছো তুমি। এটা তোমার মায়ের জীবনের আরো একটা বড় ভুল। তোমার মায়ের জীবনের আরো কত ভুল বলবো। তোমার নানির বাড়ি যাবে তোমার মা, তোমাকে নিয়ে বাসে উঠেছে, তোমার বয়স তখন 1 বছর থেকে 1.5 বছর। বাসে তোমার মা সিটে বসেছে, তোমার মায়ের চেহারা, তোমার মায়ের বয়স তখন 25, 26, 27 বছর, অপরূপা চরমা সুন্দরী তোমার মা। দেখে কে? হাঁসের ডিমের মতো তোমার মায়ের হাত পা চোখ মুখ ফর্সা, ধপ 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 করছে। বাসের সিটে বসেছে, তুমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলে, মা একটু দুধ দাও না। তোমার মা খয়রামারির পর্দাশীল মেয়ে লজ্জা করে বলছে, আব্বু কেমন করে দুধ দেবো তোকে?
বাসের ভিতরে সব যুবক ছেলেরা আছে, পরপুরুষেরা আছে, কি করে এটা সম্ভব দুধ দেব? তুমি যখন বারবার মায়ের আঁচল ধরে টানা হেঁচড়া করছো, তোমার মা তখন আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে দুধের বোঁটাটা তোমার মুখে দিয়ে বাসের ভিতরে অজস্র পরপুরুষের সামনে একদিকে তোমাকে আগলে আছে, একদিকে পিঠের মাথার কাপড়গুলো সব ঠিক করছে। এটা হচ্ছে তোমার মা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে বাসের ভিতরে এত লোক লজ্জা করছে, তোমাকে দুধ পান করাতে পারবো না, তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। লোকমান হাকিম বলছে, বেটা তোমার দ্বিতীয় উপদেশ হচ্ছে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করিও না। আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ক্ষয় করি বা যত খরচা করার জায়গা, উত্তম খরচা করার জায়গা কোনটা? নবীজি বলছেন, আল্লাহ বলে দিচ্ছেন নবীকে, আপনি প্রশ্নকারীদের উত্তরে দেন, কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে খরচা করার উত্তম জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা পয়সাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা। কিছু বুঝলেন? জলসা থেকে যাবার সময়তে আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে বাড়ি যান, ওড়না কিনে নিয়ে বাড়ি যান। দাম কত? 200 টাকা। ওই 200 টাকা আপনি জলসাতে দান করুন, 200টা নেকি হবে। আর আপনার মায়ের জন্য যদি একটা ওড়না কিনে নিয়ে এখন যদি আপনি চলে যান, ধরে নেন এখন 2 কোটিও নেকি হতে পারে, 2 লক্ষ হতে পারে, 200 কোটিও হতে পারে। কে দিবে নাকি? আল্লাহ। কখনোই এদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। পৃথিবীতে যদি ভালো থাকতে চান, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। অনেক বুড়ো মানুষদের কাছে তো গল্প শুনতে পাই, একদমই খারাপ ব্যবহার করিয়েন না। যদি রুজি বাড়াতে চান, রুজি যদি মনে করেন আমি ধনী হব, এই আশা যদি আপনার থাকে, আপনার কাছে অনুরোধ যে আপনি বাজারের সব থেকে সেরা ফল, বাজারের সব থেকে সেরা কাপড় আপনি আপনার মায়ের জন্য এনে দেন, আপনার রুজি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনার স্ত্রীকেও ভালোবাসুন সাথে সাথে, তবে দুটো ভালোবাসা এক জায়গায় করে দেবেন না। ওর কথা শুনে মাকে কষ্ট দিতে যাবেন না, বিনিময়ে জাহান্নাম। আল্লাহ পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা পৃথিবীর অন্য কোনো পাপ বা নেকির ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়নি। আল্লাহ বলেছেন, উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মায়ের সঙ্গে এমন কথা তুমি যদি বলে দাও তোমার আব্বার সাথে, আর তারা যদি শব্দটুকু যদি বলে দেয়, তাহলে কিন্তু তোমার বড় বিপদ। আল্লাহ বলছেন কারিমা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শ্রদ্ধার সাথে তুমি তাদের সাথে কথা বলো। কখনোই যেন কটু কথা বলে তাদেরকে কষ্ট দিও না। ইনশাআল্লাহ আমরা মেনে চলবো, ইনশাআল্লাহ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। চলুন, লোকমান হাকিম তারপর আবার বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলা মারজি'iকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম 3 নম্বর উপদেশ দিচ্ছেন, তারা যদি উভয় তোমাকে আল্লাহর সাথে কাউকে শিরিক করার ব্যাপারে যদি বাধ্য করে, তবুও তুমি তাদের কথা শুনবে না। দেখুন, আপনাকে এবার একটা কথা বলি, মজার কথা। পিতামাতার কথা মেনে চলতে হবে, হ্যাঁ কি না? এতক্ষণ যা বললাম, হ্যাঁ। এখন আপনার বেটা হয়েছে, প্রথম বাড়িতে পোতা হয়েছে, দাদু দাদি খুব আনন্দ, তা রাতে খুব কাঁদছে, করে কাঁদছে রাতে খুব। তা আপনার মা বারবার বলছে যে ওই অমুক পাড়ায় একটা লোক গাছ দেয় না, ওই গাছ এনে যদি ওর কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে কাঁদবে না। শিরক,
এটা কি শিরক। গাছ বেটে খাওয়ান এটা ঠিক আছে, কিন্তু বাঁধলে শিরক। এখন আপনাকে আপনার মা বারবার এ কথা বলছে, ওর কোমরে একটা গাছ বেঁধে দে, ভালো হয়ে যাবে। আপনার মা 1000 বার যদি বলে, মায়ের কথা শোনা যাবে না, একদম শোনা যাবে না। শিরকের ব্যাপারে যদি আপনাকে আহ্বান করে আপনার আব্বা মা, আপোষ করা যাবে না। বাচ্চা ছেলে রোদ্দুরে, শীতকালে রোদ্দুরে দেওয়ার আগে দেখছি এইখানে একটা কালো এরকম হাঁড়ির তলার কালি দিয়ে টিপ পরিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় দেয় বাচ্চাদের? শিরক, শিরক। যদি বলছেন এটা শিরক হবে কেন, আপনার মা এই ধারণা করে পোতার এইখানে টিপ দিয়ে দিয়েছে যাতে কারুর নজর না লেগে যায়। কি বলছি বুঝতে পারছেন না? যাই হোক, আমি আলোচনা এখান থেকে আমাকে বারবার একটা কথা বলা হচ্ছে, আলোচনা আরো হবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, হ্যাঁ, যে এই যে একটা বিশাল আয়োজন দেখেছেন, এর একটা কম বেশি খরচা হয়েছে, হয়নি? হয়েছে। ওই জন্য ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে, আপনারা দয়া করে চাদরে কিছু কিছু দেওয়ার চেষ্টা করুন। চেষ্টা নয়, সকলেই দেন। চাদর নিয়ে যান, কারা যাবেন যান। আর মহিলাদের ভিতরে যারা আছেন, আপনাদের কাছেও অনুরোধ মায়েরা, যে আপনারাও অবশ্যই আল্লাহর রাস্তে এই ভালো কাজে কিছু সহযোগিতা করেন। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পাপ, গোনা বা পাপ, এটা যদি সরিষার দানা সমপরিমাণও যদি হয়, আর সেটা যদি পাহাড়ের কোন গর্তের ভিতরে যদি লুকিয়ে রাখা হয়, আমি জানি যে দানের কথা বললে একটা মানুষ আর বুঝবে না। কি বললাম বুঝলো? তার একটা মানুষ বসানো যাবে না, সব মানুষ পালাবে। জি, চাদরটা নিয়ে যান, স্টেজে আসতে হবে না, খুশি হলে দেন। যদি মনে করেন যে দিতে হবে কিছু, তাহলে দেন। আর যারা চলে যাবেন তো চলে যান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, বেটা, পাপ ছোট হোক বা বড় হোক, তুমি তার থেকে নিজেকে আটকাও। আর সেই পাপ এটা মাথায় রেখে দিও, যদি পাহাড়ের কোনো গুহার ভিতরেও সেই পাপকে যদি চুপিয়ে রাখা হয়, তবু আমার আল্লাহ কি করেন? কি খবর রাখেন। কোরআনে কিছু কিছু শব্দ আছে সত্যি খুব মানে মানে আশ্চর্য শব্দ, যেমন লতিফুন খবীর। লতিফ মানে একেবারে সূক্ষ্ম জিনিস, এরও খবর রাখেন কে? আল্লাহ। সারা পৃথিবীর সব থেকে বড় প্রাণী, তার নাম ধরে নেন হাতি। এত বড় প্রাণী, সে প্রত্যেক দিন কুইন্টাল কুইন্টাল কার খাবারের প্রয়োজন হয়, কিন্তু পিপিলিকা একটা সামান্য প্রাণী, আল্লাহ বলছে তারও যদি খাবার প্রয়োজন হয়, আমি আল্লাহ আসমান থেকে সেটা ব্যবস্থা করে দিই। তার ক্ষুধা লাগলে কতটা খাবারের প্রয়োজন, আমি আল্লাহ সেটা উপর থেকে ব্যবস্থা করে দিই। শুধু এই নয়, কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে, ঝড় বৃষ্টির টাইমে একটা পিপিলিকা যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি হেঁটে হেঁটে যায়, রুজি তলাশ করতে করতে, আল্লাহ বলছে তার পায়ের আওয়াজটা আমার কাছে আসে, আমি হলাম লতিফুল খবীর। খুব সূক্ষ্ম জিনিস আমি শুনতে পাই, বুঝতেও পারি আমি। আশ্চর্য ব্যাপার। মালিয়ালমের যারা মালিয়ালম ভাষায় কথা বলে, তারাও দোয়া করছে, আল্লাহ বুঝতে পারছে। বাঙালি, সেও দোয়া করছে, আল্লাহ বুঝতে পারছে। তেলেগু, সেও দোয়া করছে, আল্লাহ বুঝতে পারছে। জি, একজন বোবা, সে হাত তুলে নিজের মনের কথা বলতে চাইছে, সেটাও কে বুঝতে পারে? আল্লাহ বুঝতে পারে। পাপ ছোট হোক বা বড় হোক, তার থেকে বাঁচার চেষ্টা করি, ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করি,
ইনশাল্লাহ। কয়েকটা পাপের কথা বলে দিচ্ছি এবারে, এই পাপগুলো থেকে বাঁচুন, অবশ্যই বাঁচার চেষ্টা করুন। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না, কে সে? ফালইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমাদের পাড়া গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে রিপোর্ট নিলে পাওয়া যাবে যে ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ, বোনেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে 12 বছর, কারণ ওরা জমি ভাগ করে নিয়ে চলে গেছে। তাই তোর বাপের জমিও পাবে না, হ্যাঁ বাপের জমি পাবে না। আপনার স্ত্রী তো বোনেদের কথা বললে তেলে বেগুনে ওঠে, ওদের কথা একদম মুখে আনো না, সব সয় সম্পত্তিগুলো নিয়ে চলে গেল, তাহলে যাবে না? তার বাপের জমি সে ভাগ পেয়ে চলিয়ে যাবে না? আশ্চর্য ব্যাপার। বলুন, জমি জায়গা নিয়ে গেছে বলে বাপের বাড়ি তার বাপের ভিটেতে ঢুকতে পারে না, এরকম একসার ঘটনা আছে না নেই? আছে, অথচ কোনো ব্যাপারই নয়। আবার অনেক মানুষ খারাপ মনে করে, দেখ শ্বশুরের সম্পত্তি বিক্রি করে নিয়ে এসেছে মানে তার স্ত্রীতে এমনি পাবে, এটা আল্লাহর অর্ডার আছে, সে বিক্রি করতেই পারে। অধিকাংশ আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক একদম ভালো নাই, একদম ভালো নাই। মানে আমরা খুব জ্ঞানী লোক, চালাক লোক। তো মেয়ের শ্বশুর যখন আসে, মেয়ের শ্বশুর বড় বড় মাছের মাথা, আর সে কলিজা ভুনার তরকারি, আর ফোলা ফোলা লুচি, আর ওই শৈলেনের দোকানের বড় বড় রসগোল্লা, কারণ না মেয়ের শ্বশুর এসেছে তাই সেখানে আমার মেয়ে আছে। আর বৌমার যখন বাপ এসেছে, ওর মুখে যেন মেঘ করেছে। কি বলছি বুঝতে পারছেন না কথাটা? বৌমার বাপ এসেছে, ওই লোকটারই দেখছি মুখে মেঘ হয়েছে, বৃষ্টি হওয়া সম্ভব না, কিছুই নাই। এরকম লোক খুঁজে পাওয়া যায় কি যায় না? যায়। এ কেমন আত্মীয়তা? নবীজি বলেছেন ইকরিম সাইফাহু, অবশ্যই সে যেন তার মেহমানের সম্মান করে। আমি আপনার বাড়িতে যদি যাই, আপনি আমার বাড়িতে যদি আসেন, অবশ্যই আপনার উপর আমার একটা হক, আমার উপরে আপনার একটা হক আছে, মেহমান আর মেজমান। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, নবীজি বলেছেন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা পৃথিবীর বড় পাপের ভিতরে একটা পাপ। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। বলছে কে সে? যে তার আত্মীয় বা তার পাড়া প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে তো আমাদের কারোর সঙ্গে কারোর কথা নাই। এ ডান দিকে চললে ও বাম দিক দিয়ে দেখছি ঘুরে ঘুরে আসছে, এরকম আছে না নেই? আবার দেখছি লোকটা তসবিহ হাতে করে মসজিদেও যাচ্ছে না? আবার দেখছি লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুসল্লি লোক, অথচ প্রতিবেশীর সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো নাই। নবীজি বলছেন একটা লোক মারা গেল, তার প্রতিবেশী 40 জন লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, এইরকম 40 জন লোক যদি তার পক্ষে কথা বলে যে লোকটা খুব ভালো ছিল, তাহলে আশা করা যায় ওই 40 জনের রায় অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় হতে পারে। আর 40 জন মানুষ যদি এরকম বলে, তাহলে মরে গেছে, ঠিক হয়েছে, মরে গেছে, কেউ বলছে পাড়াটা খুব জ্বালিয়ে খাচ্ছিল, এরকম বলে কি বলে না? বলে। এইরকম যদি বলে দেয়, তাহলে তার অবস্থা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ, কুঞ্চি, এই জাতীয় কোনো জিনিস যেন রাখতে নিষেধ না করে। এই মমতাজুল ইসলাম গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, তা আমার স্ত্রী দুদিন আপনাদের বাড়িতে পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী বলছে, বুবু আজকে দুদিন তো হয়েই গেল, এবার তোমাদের কলটা সারো, আমাদের কলে আর আসতে হয় না, এলে কল খারাপ হয়ে যেতে পারে।
অথচ ওদের বাড়ির 35 জন অটোমেটিক কলটা ধরে এরকম করে চাপছে, তখন কল খারাপ হয় না। আমার বউ দুদিন গেছে বলে কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ আপনার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য অকল্যাণ যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে। নবীজি বলছেন ওর তো ঈমানই নেই যে প্রতিবেশীর সঙ্গে অসদ্ব্যবহার করে। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, যে যার জবান আছে মিষ্টি কথা বলে, নতুবা সে চুপ থাকবে। জবান আছে বলে উল্টো পাল্টা কথা বলা যাবে না। হ্যাঁ, জবান আছে, ক্ষমতা প্রয়োগ করতে যাবেন না, কাউকে গালাগালি কটু কথা বলতে যাবেন না। আগেই আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষের দেহে সব থেকে নিকৃষ্ট জিনিস কি? জিহ্বার হৃৎপিণ্ড। সব থেকে উৎকৃষ্ট জিনিস কি? জিহ্বার হৃৎপিণ্ড। আপনি ভাষা খারাপ করিয়েন না। ভিখারি এসেছে বাড়িতে, অভাবী লোক এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি ভিক্ষা দিতে নাও পারো তাহলে এক কাজ করো, ফালিয়াকুল খাইরান আও লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফজালুল কওল সাদাকাতুন, উত্তম কথা বলো তাকে। দেখুন, ইসলাম শুধু দাওয়াত আর তাবলীগের মাধ্যম দিয়ে কিন্তু আসেনি। ইসলাম শুধুমাত্র মানুষের কাছে কোরআনের দাওয়াত এর মাধ্যমে শুধু ইসলাম আসেনি। ইসলাম কিন্তু এসেছে অনেকটা ব্যবহারের দিকেও নির্ভর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ব্যবহারের কারণেও মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে, করেছে না? করেছে। জবান যে কোনো জায়গায় ব্যবহার করিয়েন না, একটু ভালো জায়গাতে ব্যবহার করার চেষ্টা করুন। যাই রাত্রি অনেক হলো, মানে এখনকার কোনো জলসা 11টা, খুব জোর হলে 12টা পর্যন্ত যায়। মানে মানুষ তো সব ব্যস্ত, সকাল হলে কেউ দার্জিলিং যাবে, কেউ জার্মান, জাপান, সব টিকিট কাটা আছে রেডি, বুঝলেন না? অনেক ব্যাপার আছে, কারোর 5 বিঘে জমিতে ভুট্টা লাগাতে হবে, এইসব নানান কাজ, তাই না? কারোর টিকিট কাটা আছে, অনেক ব্যাপার মানুষের এইখানে মানে বসতে চায় না। আসলে আমরা যারা জলসা দিই আমরাও তো বোকা, আমরাও খুব বোকা। যদি বলছেন কেমন, রাজনীতি দলের জলসা টলসা হলে তবুও ঘোষণা হয় যারা যারা যাবি তোর বাপের নামে বৃদ্ধ ভাতা করে দেবো, যদি মিটিংয়ে না যাস তাহলে টাকা যেটা আছে ওটা কেটে দেবো, একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যারা জলসা দিচ্ছি আমরা কিছু টাকাও দিচ্ছি না, ফালতু টাইম। আর বলছে নামাজ পড়ো, রোজা করো, আবার লাস্টে বলছে পকেটে যা আছে জলসা দিয়ে তবে ঘর যাও। যে বলুন তো এই 2023 সালে এসব কেউ শোনে? বলুন, আসছে সে খরচা করে, ডেলিগেট ফি খরচা করে খেতে হচ্ছে, আবার বলছে পকেটে যা আছে তাই দাও। কি বলছি বুঝতে পারছেন? আমাদের গ্রামের একটা লোক ঈদের নামাজ পড়তে যায়নি, ঈদের বাড়িতে বসে আছে। তা ওই লোকটাকে জিজ্ঞাসা করছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না, আজকে এটা ঈদের দিন বলে দিন। তা বলছে সত্যি কথা বলছি মৌলভী সাহেব, ভয়ে যায়নি। বলছি কেন? বলছে জামাইকে দিয়েছি জিন্স প্যান্ট, বউকে দিয়েছি শাড়ি, 4টে মেয়ে জামাই সবাইকে দিয়েছি, আমার এখন পকেট খালি, আমি নিজে জামা কাপড় কিনতে পারিনি। কিন্তু আল্লাহর কাছে যে গিয়ে একটু চাইবো ঈদের নামাজ পড়ে, আমি চাওয়া দূরের কথা, মসজিদ কমিটি বলছে ঈদগাহ বাড়াবো, টাকা দাও। তা কোন দিকে যাবো ওই ভয়ে আর যাইনি, যে ওইখানে তো চাওয়ার রাস্তা বন্ধ, আমি চাইবো কি আমার কাছে চাইছে। বলছে ওই ভয় আর মনীষা ঈদের নামাজ পড়তে এবছর আর যায়নি। কি বলতে পারছেন? হ্যাঁ, এটা 2023, আজকে 2 তারিখ। মানুষ এই সমস্ত জায়গাতে বসবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, পাপ এটা ছোট হোক বা বড় হোক, ছোট বলে মনে করবেন না যেটা কোনো পাপ নয়। হয়তো দেখবেন কিয়ামতের মাঠে এইটার কারণে আপনি আটকা পড়ে গেছেন, অনেক সময় হয় না, ছোট্ট একটা পাপ, তার কারণে দেখবেন কি আপনি আটকা পড়ে গেছেন, তখন বিপদ হবে কি হবে না? লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা পাপ ছোট হোক আর পাপ বড় হোক, পাপ যদি তোমার লোহার ভিতরে
পাথরের ভিতরে যদি লুকিয়েও রাখা হয়, আমার আল্লাহ সেটা দেখতে পাবে। পৃথিবীর কেউ দেখতে পাক না পাক, কে দেখতে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবে। এইবার আপনাকে একটা পাপী মানুষ দেখাই, পাপী মানুষ আপনাকে একটা দেখাই, আল্লাহর প্রতি কত ভয় তাদের। গামেদি গোত্রের একজন মহিলা, গামেদি গোত্রের, এই মহিলাটি ব্যভিচার করেছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহর নবী বলছেন, মহিলা তুমি করেছো কি তা পবিত্র করব? এই কথা বলে আল্লাহ রাসূল মুখটা এইরকম ভাবে ঘুরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহর নবী যেদিকে মুখ করেছেন সেই দিকে চলে গেলেন। মহিলাটা গিয়ে বলছেন, আল্লাহর নবী ফাতাহফিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছেন, মহিলা তুমি করেছো কি? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আমি এমন একটা কাজ করেছি যেটা মানুষ বৈধভাবে করে, আমি সেটা অবৈধভাবে করে নিয়েছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি, আমি বিবাহিত নারী। দেখুন, ব্যভিচার করার ফলে আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, তুমি বাড়ি চলে যাও, তুমি অপরাধ করেছো, তোমার পেটের বাচ্চা অপরাধ করেনি, তুমি বাড়ি যাও। তোমার বাচ্চা রুটি খেতে শিখবে, তখন আমার কাছে আসবে। তুমি কি জানো বিবাহের পরে যদি কেউ ব্যভিচার করে তাহলে তার সাজা কত? মহিলা বলছেন, আল্লাহর নবী জানি, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে মেরে দিতে হবে। মহিলা চলে গেল। কিছুদিন পর আল্লাহর নবীর কাছে আবার আসছেন মহিলা, বাচ্চা কোলে আছে, বাচ্চার হাতে আছে একটা রুটি। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফেরত দিয়েছিলেন, আজকে আবার আপনার কাছে এসেছি, এই দেখুন আমার বাচ্চাটা রুটি খেতে শিখে গেছে, দেখুন রুটি খাচ্ছে আমার বাচ্চা। আল্লাহ রাসূল বলছেন, এক কাজ করো, বাচ্চাটা ওদেরকে জমা দাও, জমা দাও। বাচ্চাটাকে জমা দিয়ে দেওয়া হলো। সাহাবীদেরকে বললেন, যাও কোমর পর্যন্ত পুঁতোকে শেষ করে দাও। কোমর পর্যন্ত পোতা হলো। কোমর পর্যন্ত পোতার পরে পাথর মারা চলছে। খালিদ বিন ওয়ালিদ বলে আল্লাহ রাসূলের একজন সাহাবী এত জোরে একটা পাথর মারলেন যে মহিলাটির মুখে লেগে, কপালে লেগে রক্ত ছিটকে এসে লেগেছে খালিদ বিন ওয়ালিদের গায়ে। খালিদ বিন ওয়ালিদ তখন বলছেন, বদমাশ মহিলার গায়ের রক্ত, অপবিত্রা মহিলা, এর গায়ের রক্ত আমার মুখে এসে লাগলো, আশ্চর্য ব্যাপার। ভৎসনা করছে, ভৎসনা। আল্লাহ রাসূল ঘর থেকে বার হয়ে এসে বলছেন, কে কে ভৎসনা করছো, কে? খালিদ তখন বলছেন, আল্লাহ রাসূল আমি, কারণ ওর রক্তটা আমার গায়ে এসে লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিদ শোনো, ও ব্যভিচার করেছে, ও অপরাধ করেছে, ও ভুল করেছে, কিন্তু ও জানে তার বাচ্চাকে রেখে দিয়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে ইট পাথর দিয়ে তাকে হত্যাও করা হবে, এটাও সে জানে। এত তওবা করেছে মহিলাটি, তার তওবা যদি মক্কার পাপী মানুষদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয়, তাহলে মক্কার পাপী মানুষগুলো সব ক্ষমা পেয়ে যাবে। এত তওবা করেছে মহিলাটি। পাপ যদি হয়ে যায় তওবা করুন। রাতের অন্ধকারে পাপ হয়েছে, রাতের অন্ধকারে হাত দুটো তুলে আল্লাহকে বলুন, আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করে দাও। দিনের বেলা পাপ করেছেন, পাপ অবশ্যই আল্লাহর দরবারে ক্ষমা হয়ে যাবে, কোনো টেনশন নেই। দুই প্রকারের পাপ, এক হচ্ছে মানুষের সঙ্গে জড়িত পাপ, বান্দার হক মারা, এই পাপ কিন্তু সহজে ক্ষমা হবে না। আর আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এই পাপ সহজে ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মতো মানুষ কোন হাদিসে এসেছে দিনে 70 বার, আবার কোন হাদিসে এসেছে একদিনে 100 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তিনি তওবা প্রার্থনা করতেন বা ক্ষমা চাইতেন। একটাও পাপ ছিল না যে মহান মানুষটি, এই মানুষটি আল্লাহর দরবারে দিনে 100 বার করে ক্ষমা প্রার্থনা করতেন। আর আমরা পাপ করি,
আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে মুমিন তো তারাই যারা পাপ করবে, অন্যায় করবে, ভুল করবে, তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপবে, সেজদায় লুটিয়ে যাবে, ক্ষমা চাইবে। এরা হচ্ছে মুমিন। তার মানে পাপ যদি হয়ে যায়, এটা মাথায় রাখবেন, গোপনে গোপনে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। আমাদের অভ্যাস বড় খারাপ। রাতের বেলা পাপ করেছি, সকালে উঠে চায়ের দোকানে বলছে সারা রাত আজকে অমুকের সঙ্গে কথা হয়েছে আমার, অথচ পাপ করেছে। সারা রাত কারুর সঙ্গে হোয়াটসঅ্যাপে অনলাইন করেছে, চ্যাটিং করেছে, সকালে আবার বন্ধু বান্ধবকে খুব গর্ব করে বলছে, মানে অহংকার করে, দেখ আমি ওর মতো এর সাথে চ্যাটিং করে দিলাম। এগুলো হয় কি হয় না? হয়। পাপও করছি, অথচ বলে বলেও বেড়াচ্ছি। আল্লাহ তুমি আমাদের সকলকেই পাপ থেকে ছোট হোক বা বড় হোক বাঁচার তৌফিক দান করো। বলুন আমিন, আমিন, আমিন। এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনলাম, আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো। আমিন। যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমিন। যারা এখানে আমরা বসে আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই জলসাটা করতে অনেক টাকা খরচা হয়েছে। আপনারা দয়া করে এই পয়সা কিছু কিছু করে দেন। মাশাআল্লাহ। একজনা দিয়েছেন ৮,০০০, একজন দিয়েছেন ৫,০০০। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মাস্টার আব্দুর রশিদ, না আব্দুর রশিদ তো নাম হয় না, শুধু রশিদ। হ্যাঁ, শুধু রশিদ। আব্দুর রশিদ নাম তো রাখা যাবে না, শুধু রশিদ। মাস্টার রশিদ সাহেব উনি দিচ্ছেন ৫,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানে কবুল করে নাও, তার মালে বরকত দাও এবং তার ফ্যামিলিতে সচ্ছলতা দান করো, সংসারে হামদর্দি পয়দা করে দাও। এতটুকুই আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। আমিন।